সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে তোমার কটা বাজে? 40 বাজে। রান্না বসিয়ে দিয়েছি, তোমার দাদাভাইয়ের কাজ আছে, খেয়ে কাজে যাবে। আমি আজকে আর মার্কেটে যাইনি, ফোন করে দিয়েছিলাম মার্কেটে মাল পাঠিয়ে দেবে একটু পরে। ফুরিয়ে গেছে, দেখো উনুনে এসেছি রান্না করতে, কি কষ্ট হচ্ছে উনুনে রান্না করতে না। সেদিন ঘর ভেঙে ফেলেছে, এই দেখো ঘর ভেঙে ফেলেছে, কেবল একটা করে ইট গাঁথা হয়েছে। আজকেও কাজ করবে তোমাদের দাদাভাই। আজকে বেশি সময় করতে হবে না, কেন ওর আবার কাজ আছে, তো অল্প একটু সময় করে আবার চলে যাবে কাজে। দেখো আমি রান্না করছি, আমার ছেলে খুব ভোরে উঠেছে, উঠে দেখো আমার কাছে বসে আছে। ম্যাগি করছি, ভাজি করবো। কি খাবে? ম্যাগি করে দিয়েছি, তরকারি করেছি সকালবেলা, আর এদিকে কাঁকরোল ভেজেছি, আর এদিকে মুড়ি ভিজিয়ে রেখেছি। আমি দুটো খেয়ে যাবো, দোকানে যাবো, গুলো নিয়ে যাবো। দোকানে পেকে গেছে, তোমার দাদাভাই কেটে দিল, আমি এখন নিয়ে যাবো। সব খালি, এখনো কোনো মাল আসেনি। ফিরেছি, মাল আসবে কখন, তারপরে সেই মাল সাজাবো। এখন আসেনি, ফোন করলাম, বললো পাঠিয়ে দিয়েছে, এখনই চলে আসবে মাল। সেদিকে শসা চলে এসছে, এদিকে পেয়ারা আসছে, আর এই সাইডে আছে আম, আজকে এই এসছে। সাজিয়ে নিই আমি। এসে সব কিছু গুটিয়ে নিয়েছি, ঢেকে দিয়েছি সব কিছু। আজকে একটু ঘরের ঝুলটা যাবো, প্রচণ্ড নোংরা হয়েছে, সময় মোটে পাচ্ছি না। ওই সাইডটা আগের দিন করেছিলাম পরিষ্কার, আজকে এই সাইডটা পরিষ্কার করবো। খাটের তোষকটাও তুলে নিয়েছি, সব কিছু ঢেকে দিয়েছি, পরিষ্কার করে নিই তারপরে আসছি। পরিষ্কার করতে করতে আমার মেয়ের একটা ছোটোবেলার ফটো পেয়ে গেছি। আমার মেয়ে যখন 2.5 বছর বয়স তখনের ফটো এটা, তখন আমার ছেলে হয়নি। দেখো এই দুটো জিনিসও পেয়েছি, একটা আমার ছেলে আর একটা আমার মেয়ে। আমার ছেলে প্রথম হয়েছিল পরীক্ষায়, ফার্স্ট অঙ্ক পরীক্ষায়, আর মেয়ে এটা 5-এ উঠে পেয়েছে। হাফ পরিষ্কার হয়েছে, এখনও ফুল পরিষ্কার হয়নি। এদিকে এখন এলোমেলো সব কিছু, ফুল পরিষ্কার করে নিই তারপরে আসছি। আমার অবস্থা দেখো, ঘেমে পুরো স্নান হয়ে গেছি। অনেক সময় পর তোমাদের সামনে চলে এসেছি। আমার ছোট্ট একটাই ঘর, ওই একটা ঘরের মধ্যেই আমি রান্না করি, খাওয়া দাওয়া সব কিছু, শোয়া সব কিছু। আর পেছনে দেখলে না একটা ঘর করছি, ওটা মেয়ে আর আমার শাশুড়ি থাকবে, ওর জন্য ওই ঘরটা করছি। ঘরটা পরিষ্কার করে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিল। বন্ধুরা, একটু ভালো থাকার জন্য আমাকে প্রচুর কষ্ট করতে হয়, তোমার দাদার ভাইও প্রচুর কষ্ট করে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইবার করো। আজকের মতো টাটা।